আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। মাই নেম ইজ সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম। ইতিমধ্যেই আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জেনেছি। এখন আমরা শিখব সংখ্যা পদ্ধতির যোগফল, এডিশন অফ নাম্বার সিস্টেম। এই সংখ্যা পদ্ধতির যোগফল বলতে সাধারণত বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে যেমন দশমিক, বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমাল ২ বা ততোধিক সংখ্যার যোগফল করার প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে বোঝানো হয়। অর্থাৎ আমরা প্রথমে যোগ করব এই ২ টা সংখ্যার, আর সেগুলোর যে প্রাপ্ত ফলাফল আসবে সেটাই হলো কি সংখ্যা পদ্ধতির যোগফল। প্রতিটি সংখ্যা পদ্ধতির জন্য যোগফলের নিয়ম একই রকম। অর্থাৎ আমরা এখন যে ধরনের ক্লাস করাবো সেগুলোর যোগফলের নিয়ম একই রকম হবে। তবে বেইস বা ভিত্তি ভিন্ন হওয়ার কারণে যোগের ধরন কিছুটা আলাদা হবে। এর মানে আমরা কিন্তু দশমিক এর ভিত্তি পড়ছিলাম ১০, বাইনারি ২, অক্টালের ৮ এবং হেক্সাডেসিমালের ১৬। তো এই জায়গা থেকে একটু মাত্র চেঞ্জ হবে আর বাকি সব জায়গায় কিন্তু সেম থাকবে। তো চলো আমরা প্রথমেই এখানে দেখি কি বিষয়ে আমরা যোগ করব। ডেসিমাল নাম্বার সিস্টেম অর্থাৎ দশমিক সংখ্যা, বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি সংখ্যার যোগফল, অক্টাল নাম্বার সিস্টেম, অক্টাল সংখ্যার যোগফল, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল সংখ্যা উম সেটার যোগফল। এখানে একটা এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পোর্টেন্ট লাইন দেওয়া হইছে যে, কোনো সংখ্যা, বড় সংখ্যা, কোনো সংখ্যার যদি বলে বড় সংখ্যা, বৃহত্তম সংখ্যা, পরের সংখ্যা এগুলা লেখা থাকলে উক্ত সংখ্যার সাথে এক যোগ করতে হবে। যদি দেখা যায় কোনো সংখ্যা এমসিকিউতে দেওয়া আছে এবং বলল তার পরের সংখ্যা কত, বড় সংখ্যা কত কিংবা এর বৃহত্তম সংখ্যা কত, তখন ওই সংখ্যাতে কিন্তু এক যোগ করতে হবে। যদি বাইনারি হয় বাইনারি সেই সংখ্যার সাথে এক যোগ, অক্টালের হলে অক্টালের সেই সংখ্যার সাথে এক যোগ, যদি হেক্সাডেসিমালের হয় হেক্সাডেসিমাল সংখ্যার সাথে সেই যোগ করতে হবে। এই লাইনটা কিন্তু মাথায় রাখতে হবে এমসিকিউ এর জন্য। তো আমরা একটা করে শুরু করি যে ডেসিমাল নাম্বার সিস্টেম আসলে কি জিনিস। আমরা যদি তাকাই, এডিশন অফ নাম্বার সিস্টেম অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির যোগফল। এখানে ৩ টা বিষয় মাথায় রাখতে হবে। ৩ টা বিষয় কি? যদি আমরা যে সংখ্যাগুলা যোগ করব তার ভিত্তির থেকে যদি সেটা যোগফলটা কম হয়। আমরা ২ টা সংখ্যা যোগ করলাম, এখানে দশমিকের ভিত্তি কত ১০, তাইলে এইখান থেকে যদি কম হয় তখন যোগফল যা হবে সরাসরি লিখতে হবে। অর্থাৎ যোগ যা আসছে ফলাফল তাই। যদি যোগফল ভিত্তি সমান হয় অর্থাৎ ১০ এখানে আমরা যোগ করতেছি, তো ১০ এর সমানই হইল যোগফল। তখন যোগফলের ঘরে আমরা বসাবো ০ এবং বাম পাশে তা ক্যারি হিসেবে ১ যোগ করতে হবে। অর্থাৎ যোগফল যদি ২ টা সংখ্যা ভিত্তির থেকে ছোট হয় যা হবে তাই। আর যদি সমান হয় তাইলে আমরা নিচে ০ দিয়ে বাম পাশে কিন্তু ১ যোগ করে দিব। আর যদি যোগফল ভিত্তির থেকে বেশি হয় অর্থাৎ ২ টা সংখ্যা যোগ করলাম, এখানে যদি হয় ১৫, ১৭ তাহলে কি ১০ এর থেকে বেশি না? যদি এরকম হয় তখন যোগফল থেকে ভিত্তি বিয়োগ করে বাকি অংশটি যোগফলের ঘরে লিখতে হবে। অর্থাৎ যদি ১৭ হয় এখান থেকে এর ভিত্তি কত? তাহলে ১০, ১০ আমরা বাদ দিয়ে বাকি যে ৭ থাকে সেটাকে বসাবো নিচে এবং বাম পাশে তার ক্যারি হিসেবে ১ যোগ করতে হবে। অর্থাৎ বাম পাশে যে আরো সংখ্যাগুলা থাকবে তার নিচেরটার সাথে আমরা ১ যোগ করব। তো এখানে যদি আমরা আরেকটু এই বিষয়ে দেখি, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি কিন্তু ১০। আর এগুলার যদি অক্ষরগুলা দেখি তাহলে কি ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এই কিন্তু ১০ টা সংখ্যা। যার জন্য এই ভিত্তি কিন্তু হইছে কত? ১০। এরপরে একটা উদাহরণ যদি দেখি আমরা, ৭ এবং ৫ এই ২ টা যদি আমরা যোগ করি নরমালি আমাদের যোগফলের মান কত আসে? ১২। এখানে কি ভিত্তির থেকে বেশি হইল না? এই যে ৩ নাম্বারটা। যদি ভিত্তির থেকে বেশি হয় আমরা কি করব? যে ভিত্তির যে অংশটা আছে সেটা কিন্তু আমরা বাদ দিব। অর্থাৎ ১০ বাদ দিব। তাইলে যদি আমরা এই ৫, ৭ যোগ করলে যে ১২ হইল ওইখান থেকে যদি ১০ বাদ দিই থাকে কত আমাদের ২। এই ২ কিন্তু এই জায়গায় বসাবো। তাহলে এটা আমরা বসালাম কি সামের মান অর্থাৎ আমার যোগফল। আরেক কি হাতের থাকলো না? হাতের যদি কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা সেটা বাম পাশে সংখ্যার যোগ করতাম। এখন কি সেই সংখ্যাটা আছে? নাই। তাহলে এখানে কি সরাসরি আমরা বসায় দিব। অর্থাৎ ১২। এটা হলো কি ক্যারি। তো এই হইল মূলত আমার নিয়ম। এটা নিয়ম কিন্তু আমরা সারা জীবন পড়ে আসছি। এইজন্য এটা এখন পড়াইতেছি যেন পরবর্তীতে বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমালে গেলে অনেকটাই বুঝতে সহজ হয়। জাস্ট এইজন্যই। তো আমরা যদি আরেকটা উদাহরণ করে দেখি এখন যে কিভাবে হয়। যদিও এই অংশের পরে কিন্তু আমরা লাইভ অর্ধেক অংশ স্ক্রিনে পড়ানোর পরে আমরা কিন্তু বরাবরের মতোই লাইভে বাকি অংশের একটা ক্লাস নেই। সেই পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। ইনশাআল্লাহ এটা সহজ মনে হবে। তো এটা যদি দেখি ৯ এবং ৫ এই ২ টা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি হয় কত? ১৪। এখন ১৪ কি? তাইলে ভিত্তির থেকে বেশি হইল না? তার মানে ৩ নাম্বার নিয়ম। তাইলে আমরা কি করব? ১০ থেকে সেই ১৪ থেকে ১০ বাদ দিব। নিচে লিখব তাইলে কত? ৪। তো আমরা যদি একটু উত্তরটা সহ দেখি বুঝতে সহজ হবে। যেহেতু ১৪ থেকে ১০ চলে গেলে ৪ তাইলে কিন্তু বাম পাশে ১ যোগ করতে হবে। তাইলে আমরা যোগ করলাম নিচের অক্ষরের সাথে ৭। যদিও যোগের ক্ষেত্রে নিচে উপরে কোনো ভ্যালু ম্যাটার করে না। এখানে কিন্তু আমরা নিচেরটার সাথেই যোগ করব। বিয়োগের ক্ষেত্রে সহজ হবে এইজন্য। যখন আমরা বিয়োগ করব এটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে।
এক যেহেতু এখানে যোগ করতে হবে, কারণ এখানে আমরা যোগফলের ঘরে নামালাম কত 4 এবং বাম পাশে এই যে কি নিয়ম অনুযায়ী এক যোগ করতে হবে, তাই এক যোগ করলাম হলো কত 7। এখন এর সাথে যদি আরো 5 যোগ করি আমরা জানি কত হয় 12। যেহেতু 12 তাই আমরা নিচে দিলাম কত 10 বাদ দেওয়ার ফলে 2 থাকলো, তাই আমরা দিলাম 2। এখন তার বাম পাশের অক্ষরের সাথে কি করব, এক যোগ করব না? হ্যাঁ অবশ্যই যোগ করব। সেই জায়গা থেকে এক যোগ করলে হবে কত তখন 6। 6 আর 7 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে মান কত আসবে 13, অবশ্যই 13। তাইলে এটা যেহেতু বৃত্তির উপরে, তাই বৃত্তির পরিমাণ যদি বাদ দিই অর্থাৎ 10 যদি বাদ দিই থাকে কত 3, এই জায়গায় দিলাম কিন্তু 3। এরপরে এক যোগ করলাম 8। 8 আর সাথে যোগ করলে আমরা হয় জানি 15। 15 থেকে এখন যদি আমরা 10 বাদ দিই, যেহেতু বৃত্তির থেকে বারবার বেশি হচ্ছে, তাই আমরা যদি 10 বাদ দিই তাহলে মান আসবে কত 5, এই দিলাম 5। এখানে যদি বাম পাশে যেহেতু কোনো অক্ষর নাই, যদি থাকতো তার সাথে এক যোগ হইতো, যেহেতু নাই তাই আমরা সরাসরি এখানে কিন্তু বসাই দিব। তো মনে হইতে পারে এটা তো আমরা এমনিই পারি, কিন্তু আমি বারবার বলতেছি যে এগুলা বাইনারি এবং অক্টালের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী হবে এই নিয়মটা। জাস্ট এই একটা কথা যদি আমরা মনে রাখতে পারি যে বৃত্তির থেকে কম হলে কি হয়, বেশি হলে কি হয়, বা সমান হলে কি হয়, জাস্ট আর কোনো কিছুই কিন্তু আমার মনে রাখতে হবে না। এখন যদি আমরা 2 নাম্বারটা দেখি, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, আমরা যদি উত্তরটাও দেখি সাথে সাথে 9 এবং 6 এই দুটা যোগ করলে আমরা রেজাল্ট কি জানি, একটু জুম করি সুবিধার্থে। 9 এবং 6 এই দুটা যদি আমরা যোগ করি আমরা জানি মান হয় 15। এখন আমাদের নিয়ম কি, যদি বৃত্তির থেকে বেশি হয়ে যায় তাইলে কিন্তু ওখান থেকে কি বৃত্তি বাদ দিব, অর্থাৎ 10 বাদ দিতে হবে। তাইলে এখানে যেহেতু 15 আসলো, 10 বাদ দিলে থাকে কত 5, এই দিলাম 5। এখন এর বাম পাশে তাহলে এক যোগ, এখানে আমরা যদি এক যোগ করি হবে কত 8। 8 আর 5 আমরা যদি যোগ করি 8 5 কত হয় 13। যেহেতু বৃত্তির থেকে অর্থাৎ দশমিকের যে বৃত্তিটা ছিল এই যে এই জায়গাটাতে, যে দশমিকের বৃত্তি কত 10, তাইলে এখানে যোগ করলে যেহেতু 13 হইলো, এই 10 আমরা কি দিব বাদ দিব, যে 3 নাম্বার নিয়ম অনুযায়ী যদি বৃত্তি থেকে বেশি হয় তখন কি 10 ওইটা বাদ দিতে হয়। 13 থেকে যদি 10 চলে যায় থাকে কত 3, আমরা বসাইলাম 3। এর বাম পাশের সাথে তাইলে এক যোগ, এই যে ক্যারি হিসেবে বাম পাশে ক্যারি হিসেবে এক যোগ করতে হবে, 3 নাম্বার নিয়মে দেওয়া আছে। তাইলে যদি আমরা এক যোগ করি তাইলে মান কত আসবে 7, তো আমরা দিলাম 7। এখন 7 আর 9 এই দুইটা যদি যোগ করা হয় তাহলে কিন্তু মান আসবে কত 16। যেহেতু মান আসলো 16, এখান থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে থাকবে কত অবশিষ্ট 6, এই দিলাম আমরা 6। এবং তার বাম পাশে কিন্তু এক যোগ করতে হবে, যেহেতু এক যোগ করলাম তাহলে হলো কত 8। 8 আর সাথে এখন মান হলো কত 15। যেহেতু 15 এখান থেকে বৃত্তির থেকে বেশি হওয়ার জন্য আমরা কি দিব 10 কিন্তু বাদ দিব, তাহলে থাকলো কত 5, এই হলো 5। এবং বাম পাশে কোনো অক্ষর না থাকে আমরা কিন্তু সামনে বসাই দিলাম। জাস্ট নর্মাল নিয়ম, আগের মতোই নিয়ম, অনেকটা ইজি হওয়ার কথা অনেকের কাছে। আরেকটা উদাহরণ দেখে এরপরে আমরা লাইভ ক্লাসে চলে যাব, অর্থাৎ হোয়াইট বোর্ডে কিন্তু আমরা বুঝাবো। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে 5 এবং 6 যোগ করলে হয় কত, আমরা দেখতেছি এখানে বৃত্তির থেকে উপরে চলে যাচ্ছে 1, অর্থাৎ 10-এর থেকে কত বেশি গেল 1 বেশি গেল, এখানে কিন্তু আমরা 1 দিলাম। এর বাম পাশের অক্ষরের সাথে 1 যোগ, তাহলে হবে কত 6। এখন 6 আর 1 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে যোগফল কত হয় 7। এখন দেখো তো এর বৃত্তি কত 10, তাহলে এখন আমার যোগফল করে মান কত আসলো 7। তাহলে আমরা এই তিনটার ভিতরে কি হলো যোগফল বৃত্তির থেকে কম, এই যে 1 নম্বর নিয়মটা। তখন যোগফল যত হবে তা সরাসরি লিখতে হবে, এখানে কি কোনো তাহলে হাতের থাকবে এরকম কোনো কিছু কি লেখা আছে নাই। তাইলে আমরা 6 আর 1 যেহেতু 7, তাই আমরা 7 দিয়ে দিলাম, এখানে কিন্তু হাতে থাকলো না। এখন আবার নর্মালি যোগ 4 আর 5 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা জানি এটার মান আসে কত 9। এটা কি বৃত্তির থেকে বেশি হলো, এই 10-এর থেকে বেশি হলো না? তাইলে কি করবো, যা আছে সরাসরি বসবে নিয়ম 1 নম্বর নিয়মে। তাইলে আমরা এখানে 9 দিলাম, এখানে কিন্তু হাতের থাকলো না, তাই এগুলো আবার নর্মাল যোগ। তাইলে নিচে আছে 6, উপরে আছে 9। 6 আর 9 যদি আমরা যোগ করি জানি হয় কত 15। যেহেতু বৃত্তির থেকে উপরে হয়ে গেল, তাহলে এখান থেকে যদি 10 বাদ দেই আমার থাকবে কত 5, এই দিলাম 5। এবং বাম পাশে কোনো অক্ষর না থাকে আমরা সেটা কিন্তু সামনে বসাই দিলাম। তো এই একটা রুলস ফলো করলে কিন্তু বাকিগুলো সহজ হয়ে যাবে, এই জন্য এটা এইভাবে উপস্থাপন করা। আর এখন আমরা লাইভ ক্লাসে এটা নিয়ে আরেকটু আলোচনা করব যাতে আমাদের বুঝতে সহজ হয়। তো চলুন লাইভ ক্লাসে চলে যাই। তো ইতিমধ্যেই অনেকের কিন্তু এই বিষয়ে বোঝার কথা কিভাবে এই দশমিক যোগ করা হয়। তো তারপরেও আমরা আরো দুই একটা উদাহরণ জাস্ট একটু রিভিশন করে দিচ্ছি। 975.47, 98.74। ধরো যে এই একটা সংখ্যা যা দেওয়া আছে দশমিকে, এখানে আমাদের যোগ করতে বলবো। যেহেতু যোগ আমরা এখানে পড়ে আসছি, যদি বৃত্তির সমান বা এর কম হয় বা বেশি হয় এই সকল কিছু নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তো এখন এই দশমিক যেহেতু, তাই এর ব্যক্তিগত 10, আমরা যদি যোগ করা শুরু করি 7 আর 4 যোগ করলে কত হয় 11। তাই আমরা লিখলাম 11, এর সাথে মাইনাস দিব কত 10। এই যে বৃত্তি, এটাকে বাদ দিব যেহেতু বৃত্তির উপরে চলে গেছে। তাইলে 11 থেকে যদি 10 চলে যায় আমার থাকে কত 1, এই জায়গায় দিব 1। যেহেতু একবার আমরা বাদ দিছি তাই এখানে 1 যোগ করব, তাহলে কত হবে 8। 8 আর 4 যোগ করলে কত হয় 12। এর সাথে আমরা বাদ দিব তাইলে কত 10। কেন বাদ দিব, যেহেতু আমাদের বৃত্তির থেকে উপরে যদি বেশি হয় তখন বৃত্তি বিয়োগ করে বাকি অংশটি যোগফলের ঘরে লিখতে হবে এই নিয়মে। যেহেতু এখানে 8
এক যোগ করার পরে 8 আর 4 এই হলো 12। তো 12 থেকে আমরা এখানে কিন্তু 10 বাদ দিব, তাহলে থাকবে কত? 2। জাস্ট এখানে এই দুইটা কিন্তু লিখে দিব। দশমিক আমরা বলেছি আগেও, দশমিকের জায়গায় জাস্ট দশমিক হবে, এটা নিয়ে কোনো কনসাল্ট হওয়ার দরকার নাই। যেহেতু একবার আমরা এখানে বাদ দিচ্ছি, তাই এক এখানে কি করবো? যোগ করবো। জাস্ট শর্টকাটে বলতেছি একদম বোঝার স্বার্থে। তাই এখানে কিন্তু এক যোগ করবো, তাহলে হলো 9। 9 আর 5 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের রেজাল্ট আসে কত? 14। তাই এখানে কিন্তু আমরা লিখবো 14। 14 জানি 10-এর থেকে বেশি, তাই এখান থেকে 10 বাদ দিব, তাহলে থাকবে কত? 4। এখানে আমরা লিখবো তখন 4। ঠিক আছে, এইভাবে খুব সহজে কিন্তু করবো। এখন এখানে যেহেতু একবার বাদ দিলাম, তাই এখানে এক যোগ হবে, তাহলে 9 আর 1 যদি আমরা যোগ করি, তাহলে কত হয়? 10। 10 আর 7 যোগ করলে কত হবে? 17। তাইলে এখানে আমরা লিখবো 17, এর মাঝখানে আবার বাদ দিব কত? তার ভিত্তি। এই যে সবগুলাই এই 3 নম্বর নিয়মে চলতেছে। তাহলে এখানে থাকলো কত? 7। তো আমরা এখানে দেবো কত? 7। এখন এই জায়গায় যে এক যোগ হওয়ার কথা, যেহেতু একবার বাদ দিলাম এখানে 10, তাইলে এখানে এক যোগ হবে। তাইলে 9 আর 1 যদি যোগ দেই, তখন কি হয়? 10। এখানে আমরা বলছি যখন যোগফল ভিত্তির সমান হয়, তখন যোগফলের ঘরে কত হবে? 0, এবং তার পাশের ঘরের সাথে 1 কিন্তু যোগ করতে হবে। তাই এখানে আমরা 9 আর 1 যোগ করলে যেহেতু 10 হইলো ভিত্তির সমান, তাই দিলাম 0। আর এখানে যদি কোনো অক্ষর থাকতো, তার সাথে 1 যোগ করতাম, যেহেতু নাই, তাই কিন্তু জাস্ট সরাসরি এখানে কিন্তু আমরা লিখে দিব। ঠিক আছে, তো এই একটা উদাহরণ। তো আমরা আরেকটা উদাহরণ করে দেখি। তো চলো আরেকটা উদাহরণ যদি আমরা লিখি। 7, 8, 9, 5, 4.75। 7, 7, 8, 5.62। এই হলো একটা। এখন যদি আমরা প্রথমে যদি দেখি, এই ঘর যেহেতু আমরা দশমিকের অঙ্ক করতেছি, তাই এর ভিত্তি আমাদের মাথায় রাখতে হবে 10। 5 আর 7 যোগ করলে কত হয়? অবশ্যই 7। এখন এই 10-এর থেকে এটা ছোট না? যেহেতু ছোট, আমরা কি বলছিলাম নিয়মে? যদি ভিত্তির থেকে কম হয়, অর্থাৎ যোগফল ভিত্তির থেকে কম, অর্থাৎ 7 আমরা জানি 10-এর থেকে কম আছে, তাইলে এটা হবে। তখন যোগফল যত হবে তা সরাসরি লিখতে হবে, অর্থাৎ যা আছে তাই। এখানে কিন্তু আর হাতেরও থাকবে না, কোনো কিছু বাড়াইতে হবে না, কমাইতে হবে না, জাস্ট যোগফল যেহেতু 10-এর কম, তাই যা আছে তাই। এখন এই পাশে যেহেতু এক যোগ করবে না, তাহলে আবার নতুন করে যোগ করি। 7 আর 6 এই দুটো যদি আমরা যোগ করি, হয় কত আমাদের? 13। এখানে লিখলাম 13। এখন এই ভিত্তির থেকে বেশি হলো না? যেহেতু বেশি, তাই কিন্তু আমরা এই 3 নাম্বার রুলসটা ফলো করবো, যে এখান থেকে ভিত্তি বাদ দিব, যা থাকবে তাই এই জায়গায় কিন্তু লিখতে হবে। তাহলে 13 থেকে 10 বাদ দিলে আমরা জানি হয় 3, এই জায়গায় কিন্তু লিখলাম 3। এখন এর হাতে থাকবে কিন্তু 1, অবশ্যই দশমিকের জায়গায় দশমিক দিলাম, আর হাতের 1 যোগ করলাম। 5 আর 1 যোগ করলে হয় কত? 6। 6 আর 4 যদি আমরা যোগ করি, তাহলে কত হবে? 10। এই সংখ্যা পদ্ধতির কিন্তু ভিত্তির সমান। আমরা কি বলছি? যদি ভিত্তির সমান হয়, তখন এই যোগফলের ঘরে হবে 0, এবং বাম পাশের সংখ্যার সাথে কি 1 যোগ করতে হবে। তাহলে বাম পাশের সংখ্যা কত আছে? 8 আর 1, তাহলে যোগ করলে কত হবে? 9। 8 আর 1 যোগ করলে যেহেতু 9 হয়, 9 আর 5 এখন আমরা যোগ দিব। 9 আর 5 আমরা জানি যোগ করলে হয় কত? 14। যেহেতু ভিত্তির থেকে বেশি, তাই এর ভিত্তি পরিমাণকে দিব, বাদ দিব, তাইলে আমার থাকবে কত? 4। তাই এখানে কিন্তু আমরা 4 বসাবো, জাস্ট বাদ দিয়ে যা আসবে তাই। 4। এখন যেহেতু একবার বাদ দিলাম, তাইলে কি করতে হবে? 1 যোগ করতে হবে। 1 যোগ করলে এখানে মান কত আসবে? 8। 8 আর 9, যেহেতু 8 আর 9 আছে, যোগ করলে কত হয়? 17। তাইলে 8 আর 9 যদি আমরা যোগ করি, মান হলো 17। এখান থেকে আমরা বাদ দিব 10, তার ভিত্তি। এই যে 3 নম্বর রুলস অনুযায়ী। তাইলে 17 থেকে যদি 10 চলে যায়, আমার থাকবে কত? 7। এই জায়গায় আমরা বসাইলাম 7। এখন তার বাম পাশে কি 1 যোগ করা লাগবে অবশ্যই, যেহেতু বাদ দিলাম, তাই 1 যোগ, তাহলে কত হলো? 8। 8 আর উপরে আছে 8, এই দুইটা যোগ করলে কত হবে এখন? 16। তাই আমরা এখানে বৃত্তির উপরে যেহেতু বিয়োগ করা লাগবে 10, এখানে থাকবে কত? 16 থেকে 10 চলে গেলে 6, এই জায়গায় হলো কিন্তু 6। এরপরে তার বাম পাশে 1 যোগ, তাইলে 7 আর 1 যোগ করলে 8। এখন দেখো তো, যোগফল কি আমার ভিত্তির থেকে কম না? 10-এর থেকে, এই ভিত্তি যে 10, 10-এর থেকে 8 কম না? তাহলে কি যা আছে তার সরাসরি লিখতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা এই 8টা বসাই দিব জাস্ট। তো এইভাবে কিন্তু দশমিক যোগ করা যায়। তো আমরা সারা জীবন এই যোগ কিন্তু করে আসছি। ছোট থেকে আমাদের এই দশমিক পদ্ধতিতে যোগ শেখানো হয়েছে, কিন্তু এইটা অন্যরকম মনে হচ্ছে অনেকের কাছে। তো এইটা হয়তোবা ওই নিয়ম অনুযায়ী করা যেতে পারে, কিন্তু বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল ওইগুলোতে যায় কিন্তু এগুলো বিলম্বন হয়ে যায়। তো তার জন্য আমরা জাস্ট এইগুলা একটা রুলসেই শিখবো। এই 3টা নিয়মে প্রত্যেকটা একইভাবেই যাবে। আমাদের বাইনারি হোক, অক্টাল হোক, একটা নিয়মেই পড়াবো। তো এইটা যারা ভালো করে বুঝবা, তারা কিন্তু বাকিগুলা কোনো সমস্যা হবে না। তো তাহলে চলো আমরা কিভাবে বাইনারিতে যোগ করা হয়, অক্টালে যোগ করা হয়, কিংবা হেক্সাডেসিমালে তা শিখে নিই।